নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। তো তোমরা যে যেখান থেকে দেখতেছো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। সকাল সকাল চলে আসলাম চালগুলো। আজকে চালগুলো নিয়ে আসো 3-4 দিন, তো এরকম করে প্যাকেটেই রেখেছিলাম। আজকে চালগুলো ভাবতেছি না বালতির মধ্যে ঢুকিয়ে রাখি। তো এই চালটা যে আনছিল না, চালটা এমনি ভালো আছে, দেখতেও ভালো, মনে করো খাইতেও ভালো। কিন্তু কি হয় বলো তো, এই যে ভাতটা যে আমি মানে সিদ্ধ করি, যে যেরকম সিদ্ধ করি ওইরকম সিদ্ধ করাটাও মানে একটু বেশি হয়ে যায়। একটু যদি টাটকা নামাই তাহলে দেখি ভাতের ভিতরে যে দানাটা আছে ওই দানাটা সিদ্ধ হয় না। আর যদি মনে করো একটু গলিয়ে বলি তাহলে একটা ভাতগুলো চাপা চাপা হয়ে যায়। জানি না এই যে কী চাল নিয়ে আসে, কিন্তু দেখতে খুবই সুন্দর চালটা। মানে কী বলবো আর, এই দেখো সত্যি কেন চালটা দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু ভাতগুলো কেন জানি এরকম হয়ে যায়। আর আমার বর তো কী বলো তো, ওর তো লাগে টাটকা ভাত, ও মনে করো ইয়ে ভাত খেতে চায় না, বলো আমার খেতে চায় না। তো টাটকা দিতে পারবো তাহলে ভিতরে আমার দানাটা সিদ্ধ হয় না। তো কী বলো তো, খাওয়া দাওয়া শুরু করেছি, তো শেষ করতে লাগবে যেরকমই হোক এখন। চলো, আমার যারা রোজ ব্লগ দেখো তারা বুঝতে পারবে, একদিন আমি বাঘের গল্প করেছিলাম, ঠিক আছে? তো মানে বলছিলাম আর কি যে আমার বাঘ রাত্রিবেলা আমার রান্নাঘরে কাজ করেছে, আমার খুব ভয় লাগে আমাদের মন্দিরের সামনে দিয়ে, মন্দিরের সামনেটা আমার ফাঁকা। তো দেখো ফাইনালি বাঘ আমার বাড়িতে চলেই আসছে, কারণ চালের বস্তার মধ্যে এইখানে দেখো অন্য খাওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, ছেলে আমার প্রাইভেট থেকে চলে আসছে, তো এখানে ভাত গরম করেছি আর এখানে রান্না করেছি সিমের তরকারি। তো ডাল পড়ে গেছে থালার মধ্যে, সেগুলো তো এখন মাছতেই লাগবে। আর এখানে রান্না করেছি, এই দেখো কালকে বলেছিলাম মুগ ডাল দিয়ে রান্না করবো, তারপরে কি করলাম লাউ চিংড়ি বানাইছি। দেখো এখানে দুইটা যুদ্ধ লাগাই দিছি, দেখছো দেখছো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দুই জায়গায় কলা হয়েছে, এই জায়গায় হয়ে গেছে, এই জায়গায় হয়েছে। তো আমাদের বৈশাখ মাসে পুজো আছে, এই কলা দিয়ে মনে হয় হয়ে যাবে, কারণ এখনও কচি কচি আছে আর এটা তো সবাই থোর বেরিয়েছে। তো বৈশাখ মাসে মনে করো যে সামনে যে অমাবস্যাটা আসবে, চৈত্র মাস পেরিয়ে বৈশাখ মাস, ওই বৈশাখ মাসেই করবো আমরা। তো দেখো দুইটা কলার থোর চলে আসছে। এইটা তো মনে করো অলরেডি বাতি হওয়া শুরু করতেছে, আর মানে এখনো কষি, জানি না এটা পুজো অবধি থাকবে কি থাকবে না কি, তবে কিন্তু এটা থাকবে। ফুলগুলো দেখো, কিছু কিছু ফুল ফুটে কিছুদিন ছিল, ওগুলো এখন ঝামড়া যাচ্ছে, আবার নতুন করে ফুটতেছে, অনেক ফুল ফুটতেছে। মানে কড়ি কিন্তু অনেক আছে, গাছটা এমনি ছোটো কিন্তু কড়ি অনেক হয়েছে, দেখতে পাচ্ছ? অনেক অনেক কড়ি আসছে, এখানে গোলাপ ফুটেছে। আমার ছাগলের জন্য না কিছু থাকে না, কি সুন্দর করে ফুলটা ফুটতেছিল, আর ছাগলে সব খেয়ে নিয়েছে, দেখছো? এগুলো তো আজকে আবার জল দিব। তো বন্ধুরা বাড়িতে আজকে অনেক কাজ, কারণ আজকে উঠান বাড়ি লেপতে লাগবে। ভাজ থেকে সকালবেলা লেপতে বললাম, ও বলতেছে পারবে না, তো আমাকেই লেপতে লাগবে। সব থেকে কী বলো তো, আমার কোমরে ব্যথা, এর জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়। তো যাকে এখন কষ্ট হলে লেপতে লাগবে। তো বাড়িতে কালকে আছে সত্যনারায়ণ পূজা, শনি আসন দিব। তো দুইটা পূজা একসাথে করবো, ব্রাহ্মণ আসবে 1:30টার মধ্যে চলে আসবে। তো আজকে লেপা মুছাটা শেষ করবো, কালকে শুধু ঘরগুলো লেপে নিব। তো আজকে বলছি বাবলিকে, বাবলির বাড়িতে সেদিনকে গেছিলাম, বাবলিকে আসতে বলছি, ও যে কি করতেছে কে জানো, আজকে আসবে না কালকে আসবে আমি জানি না। চলো তোমাদেরকে একটু আলু খেতে নিয়ে যাই। দেখো ফাল্গুন মাস পড়ে গেছে আর আলুর গাছ সব মরে গেছে, মরবেই না কেন, ধসা লেগে গেছে না। আর এবার আলুর সাইজগুলো না একটু ছোট ছোট হয়ে গেছে, আগের বছরের তুলনায় এই বছরটা একটু খুব খারাপ আর কি। কেন বলো তো, ধসায় খেয়ে নিয়েছে, আর এবার ঠান্ডাটাও অতিরিক্ত ছিল। আর বিমস খেতে তো ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছ, আর বিমসের মধ্যে অত একটা ফল নাই, গাছগুলো যা হয়েছে ফল। জানলাটা খুলে দিই, কী করবো, আমার ভাঙা জানলা কোনো রকম করে আটকে রাখি, জানি না কবে যে ঘর দুয়ার সুন্দর করে দিতে পারবো। বন্ধুরা আমার খাটটা গুছানো হয়ে গেল, এই দেখো ওটা খাটটা আমি গুছিয়ে নিলাম, আর মশারিটা এরকম করে রাখি উপরে। এই যে ফলগুলো আমি এইভাবে রাখছি, আর টেবিলটাকে গুছিয়ে রাখলাম। বাড়িতে পূজা আছে, তো পূজা আসলেই তো মনে করো বাড়ি একটু পরিষ্কার, কিছু লেপা মুছে ওগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আজকে একটু এই জায়গাগুলো পরিষ্কার করবো, মানে এই যে মন্দিরের সামনেটা, আর এগুলো কি লতা গাছটা কী গাছ জানি না, মানে পুরো ছড়িয়ে যাচ্ছে। আর একটু বাগানটা এইটুকু ঝাঁপ দিব। তো ছোটো ছেলে তো প্রাইভেট থেকে আসিয়ে ও খাওয়া দাওয়া হয়ে গেল, তো ওর কাছে ওর বুনুকে দিয়ে এই যে এখন আমি কাজ করতে নেমে গেলাম। এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ ওইটা মন্দিরের সামনেটা না, আর সময়ই হয় না, যেমন মানে করতে চাইলেও করতে পারি না। তো কালকে তো পূজা আছে, তো আজকে তো লেপা মুছো করতেই লাগবে, যার জন্য বলতেছি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো কালকে যে পূজাটা আমি করবো, এই পূজাটা কিন্তু আমি অনেক দিনে মানুষ করে রাখছি, মানে সত্যনারায়ণ ঠাকুরকে আমি অনেক আগে থেকে মানুষ করে রাখছিলাম আর কি, যে আমি সত্যনারায়ণ পূজা করব। মানে প্রায় 2 বছর হয়ে গেছে মানুষ করে রাখছি, তারপরে তাও মানে ভাবছিলাম 1 বছরের মধ্যে মানুষটা দিয়ে দিব। তারপরে কি হলো যে মানে শরীরটাও খারাপ ছিল, মেয়ে আবার আমার আসলো, তো এরকম করে করে আর হলো না। তো এখন ভাবতেছি না, আর লেট করাটা ঠিক হবে না, এখন আমার মানুষটা দিয়ে দেওয়া উচিত। তো কালকে ফাইনালি মাঝে দিয়ে তো দিতে চাইলাম, হলো না, অসুস্থ ছিল। তো কালকে দিনটা খুবই ভালো, খুবই শুভ, শনিবার পড়েছে, আর সত্যনারায়ণ পূজা শনি মঙ্গলবারে করতে লাগে। তো শনি আসনও দিব, আর প্রভুর পূজাও করব, আর কালকে পূর্ণিমাও আছে। তো চলো সব কিছুই ভালো আছে, সব কিছু মিলে যাতে প্রভুর কাছে এই কামনাই করি, যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে পূজাটা ভালোভাবে করতে পারি।
তো তোমরা আশীর্বাদ করিও আমি যাতে ভালোভাবে পূজাটা করতে পারি। চলো কাজে লেগে যাই এখন। তো বন্ধুরা এটা হলো আমার পুকুরের পাড়। তো এদিকে তো এরকম করে মানে এই যে এরকম করে যে বেড়াটা লাগানো আছে এরকম করেছিল, তো পুরো একদিন মানে ঝড় বৃষ্টি হয়েছিল আর হাওয়া দিয়েছিল, সব ছিন্ন ভিন্ন হয়ে ভেঙে চুরে ডাল হয়ে গেছে। তো এই জায়গাটা যে দেখতেছো, এই যে পুকুরটা যে দেখতেছো একেবারে উঠানের পাশে, কিন্তু যখন বর্ষার দিনে জল উঠে এটা মানে কি বলবো, এই যে লাল প্যাকেটটা যে দেখতেছো এই লাল প্যাকেটটা অবধি কিন্তু জল উঠে যায়। তো এখন না বা ছোটো বাচ্চা আছে, পুরো রিস্ক হয়ে যাবে। তো ওই যে ভাবতেছি যে তাড়াতাড়ি এটা ঘিরে নেওয়া গেলে ভালো হতো। তো আমার বরকে বলতেছি, জানি না কবে কি করবে, কারণ বর্ষা আসার আগে আগে আমাকে এই জায়গাটা কমপ্লিট করতে লাগবে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। আর এদিকে কিন্তু জল মানে কি বলবো, এত জল ভরে যায়। ওই যে বাসতলাটা যে দেখতেছো তোমরা, ওই যে এই সাইডে যে বাসগুলো দেখতেছো ওই অবধি কিন্তু জল উঠে যায়। তো আমার খুবই ভয় লাগে। গাছগুলোকে তোমরা নিশ্চয়ই সবাই চিনো, এগুলো অনেক চীনা গাছ, এটাকে বলা হয় কুলেকারা। তো যখন আমার মেয়ে পেটে ছিল আমার রক্তের কিন্তু শরীরে খুব অভাব ছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল আমার, তখন এই গাছগুলো কিন্তু আমাদের মাসি মানে যে প্রিয়তমা বোনু যে আছে না, ওর মা আর কি এই গাছগুলো এখানে লাগা দিয়েছিল এক জায়গা থেকে আইনে। তো গাছগুলো এখনও রয়ে গেছে, এগুলো প্রয়োজনে লাগবে, মনে করো খাইলে ভালো, সবাই সুস্থ হোক বা অসুস্থ হোক যে খাবে এই গাছগুলো কিন্তু খুবই উপকারী গাছ। চলো তো বন্ধুরা এটা হলো বাথরুমের মানে দরজা। তো বাথরুমে তো পর্দা লাগাই দিচ্ছি, যার জন্য এই দরজাটা এখানে লাগা দিচ্ছি। কেন বলো তো, এদিকে লাগে সেরকম লাগে, যার জন্য এই দরজাটা এখানেই থাক, তবুও একটু ভালো লাগবে। পুকুরের পাড়টা না ফাঁকা ফাঁকা হয়ে থাকে, দেখতে আমার না কিরকম লাগে, তাই এই মানে দরজাটা এখানে এনে দিলাম, একটু হলেও ভালো লাগবে। আর এই জায়গাটা তো ফাঁকা আছে, এই জায়গাটা একটু সৌন্দর্যের জন্য দিলাম, কি করবো ভালো করতে পারতেছি না এখন। বন্ধুরা মিষ্টি সকালের মিষ্টি খাওয়া নিয়ে চলে আসলাম। এখানে আমি ব্রেডগুলোকে শিখে নিয়েছি এ তাওয়ার মধ্যে, আর এখানে 2 কাপ চা নিয়েছি। তো এখন সকালটা নাই, প্রায় 10:30 বেজে গেছে, এখন আমরা চা খাবো। তো তোমরা তো জানো, যারা যারা আমাদের ব্লগ রোজ দেখো তারা তো জানো যে আমরা কোন টাইমে চা খাই। তো চলো এখন বেলা 12টা বাজে, আর আমি এখানে উঠোন লেপা শুরু করেই দিয়েছি অলরেডি। তো এই যে ভাগিনা বউয়ের থেকে গোবর নিয়ে আসলাম, একবারই তো প্রতিদিন যাওয়া ঠিক না, তাই ভাগিনা বউয়ের থেকে নিয়ে আসলাম। আর ওই যে ওইদিকে বালতি দেখতেছো ঠাকুর মন্দিরের সামনে, আগে ওই দিকটা লেপে আসবো, তারপরে এই দিকটা সম্পূর্ণ করবো। বন্ধুরা আজকে তো বাবলি আসবে বলছিল, তো আমার ছেলে আনতে যাবে ছোটোটা। তো এই যে তার জন্য এই রুমটা পরিষ্কার করে নিলাম, কারণ ও বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, আর আমারও বাচ্চা আছে, তো আমরা এখানেই ঘুমাবো। আর এদিকে ধান টান আছে, তোমরা তো সবাই জানো। আর এদিকে দেখো উঠান বাড়ি লেপলা, আমার দেখছো এমন হাওয়া বাতাস দিছে যে বাড়িঘর একবারে ভরে আছে। তো এগুলো পরিষ্কার করবো, তার আগে আমি রান্নাটা সেরে পারিনি, কারণ বাড়িঘর লেপতে লেপতে আমার অনেকটা বেলা হয়ে গেছে, আর ছেলেদেরও এদিকে খিদা পেয়ে গেছে। তো আজকেও আমি কাকাদের বাড়ি থেকে যে লাউয়ের ডাবা দেখছো এগুলো নিয়ে আসলাম, ওগুলো আলু দিয়ে বানাবো। তো এগুলোকে কুইটে চড়াই দিই, তাহলে ছেলে আবার চিল্লাবে। তো ছেলেটাকে বাজার পাঠাই দিলাম, দশকর্মার ভান্ডারে আর কি পাঠাই দিলাম। অনেক কিছু কেনার বাকি আছে, মনে করো কালকে যে আমি মনে করো নারায়ণ পূজা করবো, শনি পূজা করবো, তার জন্য কিছু মানে দশকর্মার যে ভান্ডারটা আছে ওইখান থেকে কিছু জিনিসের প্রয়োজন, মাসকালাই, ঘিতমধু, আরও মনে করো হতো কি তিল, আরও বিভিন্ন রকমের জিনিসের দরকার আছে। তাই ছেলেটাকে পাঠাই দিলাম, খিদে পেয়েছে, তাই আমি বলতেছি ঠিক আছে তুই বাজারটা ততক্ষণে করে আয়, আজকে আজকে আমার রান্না হয়ে যাবে। তো আজকে এখনও পূজা দিতে পারি নাই, রান্নাও চাপাইতে পারি নাই, তো এগুলো তাড়াতাড়ি করে চাপাই দিব, কারণ আমারও খিদা পেয়েছে। আর আজকে পূজা কোনো কিচ্ছু দিনই, আমি বলি না যদি সকালে আমি পূজা দিতে না পারি তাহলে আমার পূজা একবারে হয়ে যাবে এদিকে 3টা 4টা। তো মেয়েটারও খিদা পেয়েছে, মেয়েটাও কিন্তু কান্না করতেছে, তবুও ভুলাবেলা রাখছি, বিস্কিট দিচ্ছি, এটা দিচ্ছি সেটা দিচ্ছি। আমি একে তাড়াতাড়ি করে কুইটে নিয়ে এগুলো কুইটে চড়াই দিব। নিরামিষ বানাবো, কারণ আজকে 3টা থেকে পূর্ণিমা লাগবে, আজকে তো শুক্রবার, আজকে 3টা থেকে পূর্ণিমা লেগে যাবে, আর কালকে 5টার দিকে ছেড়ে যাবে। তো ব্রাহ্মণ বলেছিল 1:30টার দিকে চলে আসবে, তো তার আগে তো আমাকে এগুলো আয়োজন করতে লাগবে। তো কালকে সকাল থেকে আরও মনে করো ধুমাধুম কাজ লেগে মানে কাজ নিয়ে ব্যস্ত থাকবো, তার মধ্যে দিয়েও তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করবো, কারণ তোমরা যেহেতু আমার ব্লগ দেখো বা আমাকে এতটা তোমরা ভালোবাসো, সাপোর্ট করতেছো, তো তোমাদের সাথে যদি আমি আমার মনে করো সুখ দুঃখগুলো শেয়ার না করি বা ভালো অনুষ্ঠানগুলো যদি শেয়ার না করি তাহলে কী করে হয়, তাই না? তো অবশ্যই তোমাদের সাথে কালকে আমি পুজোর নিয়ম নীতি যা কিছু করবো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যতই আমি একা হই না কেন তবুও শেয়ার করবো। বন্ধুরা এখানে সবজি আমি বসা দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি, এখন উত্তরা নিয়ে আসলে তেল মারবো। বন্ধুরা কাজ করতে করতে সব মানে গোটা দিনটা চলে গেল। তো এখন আমি পূজা টুজা দিয়ে আসলাম রান্নাঘরে, তো মুখে এখনো সিঁদুর মানে ক্রিম ট্রিম লাগাইনি, সিঁদুর টিঁদুর দিনে শুধু সেবাটা দিয়ে চলে আসলাম, কারণ সন্ধ্যা হয়েছে। তো আমাদের বাড়িতে আত্মীয় আসে, তোমাদের সাথে শেয়ার, আমাদের বাড়িতে আত্মীয় আসে, বাবলির মেয়ে, আর এই যে আমার ছেলে দুইটা যাচ্ছে দোকানে। তো বন্ধুরা সন্ধ্যার সময় নিয়ে আসলো দুধ, তো এখন দুধটা জাল দিয়ে মেয়েকে খাওয়া আবার ঘুম পাড়াবো, বাজার থেকে নিয়ে আসে, আগে তো রোজ করতাম এখন আর নাই। তো বাবলিরাও আসলো সন্ধ্যার সময়, মামে আমার ছেলেরা আনতে গেছে, তো ওর জামাই দিয়ে গেল, আমি দেখিনি ওর জামাই দিয়ে। তো বন্ধুরা এখন যাচ্ছে পূজা উঠাইতে, পূজা দিয়েছি, পূজাটা উঠাই নিয়ে মেয়েকে খাওয়া দাওয়া আবার ঘুম পাড়াবো। এই যে ঠাকুর মন্দির আছে, পূজাটা এখন উঠে নিব।
ভগবানকে এখন সজ্জা দিয়ে দিলাম, এখন চলে যাব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে আমি ভাত চাপাই দিয়েছি রাতের, এখনই চাপাই দিলাম। আর এখানে নিয়ে আসে মাছ, আর বাজার এখানে কি নিয়ে আসলো, নিয়ে আসে বেগুন, সিম আর বেগুন আর মাছ নিয়ে আসছে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো বলিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর আমরাও ভালো থাকার চেষ্টা করবো। তো গুড নাইট।